একবার একজন হুজুর তার বউকে নিয়ে বাসে উঠলেন। ওনার পাশের সিটেই ছিল একজন উচ্চ শিক্ষিত লোক, তার সাথেও তার বউ ছিল। হুজুরের বউ ছিল পর্দা অবস্থায়, গায়ে ছিল বুরকা, আর ওই উচ্চ শিক্ষিত লোকটার বউ ছিল একটু খোলামেলা অবস্থায়। তো ওই উচ্চ শিক্ষিত লোকটা হুজুরটাকে শোনায় শোনায় বলতেছিল, দেখো, মোল্লার গোষ্ঠীরা তাদের বউকে বন্দি করে রাখে, তাদেরকে স্বাধীনতা দেয় না। এই কথা শুনে হুজুর বলে উঠলো ওই উচ্চ শিক্ষিত লোকটাকে, আচ্ছা ভাই, আপনার হাতে যে ব্যাগ, ওই ব্যাগের ভিতর কি আছে? লোকটা তখন বলল, কেন? আমার ব্যাগের ভিতরে অনেক দামি একটা জিনিস আছে। হুজুর বলল, তো আপনি এটাকে ব্যাগের ভিতর বন্দি করে রাখলেন কেন? লোকটা বলল, এই জিনিসটা আমার কাছে অনেক মূল্যবান, যেন কোনো চোর বাটপারের নজর না পড়ে, তাই এই জিনিসটাকে আমি খুব যত্ন সহকারে ব্যাগের ভিতরে ডেকে রেখেছি। হুজুর তখন বলল, ব্যাগের ভিতরে ওই জিনিসটা যেমন আপনার কাছে খুবই মূল্যবান, ঠিক তেমনি আমার কাছে আমার বউও খুবই মূল্যবান। তাই আমিও আমার বউকে খুব যত্ন সহকারে পর্দায় ডেকে রাখি, যেন কোনো পুরুষের খারাপ নজর আমার বউয়ের দিকে না পড়ে। আর আপনার কাছে আপনার বউ এতটাই মূল্যহীন যে সামান্য একটা জিনিসকে আপনি চোর বাটপারের নজর থেকে হেফাজত করার জন্য খুব যত্ন সহকারে ব্যাগে ডেকে রাখলেন, অথচ আপনার বউকে আপনি পুরুষের খারাপ নজর থেকে বাঁচানোর জন্য বুরকার ভিতরে ডেকে রাখতে পারলেন না, পর্দায় রাখতে পারলেন না, স্বাধীনতার নামে তাকে খোলামেলায় ছেড়ে দিলেন। আসলেই আমাদের সমাজটা আজ এমন হয়ে গেছে, স্বামীরা তাদের বউকে স্বাধীনতার নামে বাজার হাটে ছেড়ে দেয়, আর মা বাবা তাদের 16-17 বছরের মেয়েটাকে স্বাধীনতার নামে ছেলে ফ্রেন্ডদের আড্ডায় ছেড়ে দেয়। অথচ আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা গড়ে অবস্থান করো, জাহেল মূর্খ নারীদের মতো রাস্তাঘাটে বেপরদায় বের হয় না। কিন্তু আজকালকার মেয়েরা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরাও করে, আবার তারা নিজেকে অনেক শিক্ষিত দাবি করে। তাই আমি সবসময় স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহর আইন অমান্য করে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, তারা কখনোই শিক্ষিত হতে পারে না। তারা নিঃসন্দেহে অভদ্র ফ্যামিলির অশিক্ষিত মা বাবার অশিক্ষিত সন্তান। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।